কিন্তু ওই অবধি পৌঁছানোর জন্য লেডিসদের জন্য আলাদা সিঁড়ি করা আছে এবং জেন্টসদের জন্য আলাদা সিঁড়ি করা রয়েছে। ওই ক্লক টাওয়ারের উপরে যাওয়ার জন্য 152খানা সিঁড়ি চড়ে যেতে হয়। এইগুলোই হলো সেই লম্বা সিঁড়ি। ওখানে দেয়ালের উপর একটা বোর্ডে লেখা ছিল সান ক্লক, মানে সূর্যঘড়ি, কিন্তু ওটা কি জিনিস সেটা আমরা কেউ জানতাম না। আর এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা যে এই বারের সেট সেটার উপরেই পড়ে যে টাইমটা তখন হয়ে থাকে অ্যাকচুয়ালি। হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাংলা। আজকে এই ভিডিওটা হতে চলেছে ব্যান্ডেলের 4টি যে ফেমাস টুরিস্ট স্পট আছে যেগুলো একই দিনে কভার করা যায়, তার মধ্যে একটি যেটি হলো হুগলি ইমামবাড়া। এর আগে আমি ভিডিও বানিয়েছি ব্যান্ডেল চার্চের উপর, হংসেশ্বরী মন্দিরের উপর, সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, আমি বলে দিচ্ছি সেগুলো হিন্দিতে আছে। ওইখান দিয়ে ঘুরতে ঘুরতে কিভাবে আমি এই ইমামবাড়ায় চলে এলাম, এখানে টাইমিং কি, টিকিট প্রাইস কি, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন সিধে আমরা চলে যাই এই ভিডিওতে। আমার হংসেশ্বরী মন্দিরের ভিডিওতে আপনারা দেখেছেন ওখান থেকে বেরিয়ে আমি যেতে থাকি হুগলি ইমামবাড়ার দিকে, আর যাতে টাইম লাগে 20 থেকে 25 মিনিট অটোতে, আর ভাড়া লাগে মাত্র 25 টাকা। আর যাওয়ার পথে এখানে মাঝখানে ব্যান্ডেল চার্চ পড়ে, সেটাকে ক্রস করেই এখান থেকে যেতে হয়। হংসেশ্বরী মন্দির থেকে ব্যান্ডেল চার্চ অবধি ভাড়া হলো 18 টাকা, আর আপনারা যদি ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ার ওদিকে যেতে চান তাতে ভাড়া লাগে মাত্র 10 টাকা, টাইম লাগে 5 থেকে 7 মিনিট মতো। যাই হোক, কিছুক্ষণ অটোতে এইভাবে জার্নি করার পর অটো আমাকে নামিয়ে দেয় এইরকম একটি জায়গাতে, আর এই জায়গাটির নাম হলো চকবাজার মোড়। এই দেখুন চকবাজারের মোড়ের এরিয়াটা কিছুটা এইরকম টাইপের দেখতে, আর আমি যেদিকে দাঁড়িয়েছিলাম ঠিক তার উল্টো দিকের মোড়ে। ওখান থেকে গিয়ে অটো পাওয়া যায় ডাইরেক্ট, যেগুলো আপনাদের কিন্তু ডাইরেক্ট হংসেশ্বরী মন্দির ওখানে নিয়ে যেতে পারে, আর যার জন্য অটোতে 25 টাকা ভাড়া লাগে, সেটা তো আমি আগেই বলেছি ভিডিওতে। আর আমি যেদিকে দাঁড়িয়েছিলাম তার পাশে এই যে গলিটা চলে যাচ্ছে, ওই গলি দিয়ে 3-4 মিনিট 5 মিনিট হেঁটেই আমি ওখান থেকে পৌঁছে গেছিলাম ওই হুগলির ইমামবাড়ার ওখানটাতে। এই দেখুন সামনে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা ইমামবাড়া। আর ওইখান থেকেই ঘুরতে ঘুরতে এই পেছন দিক দিয়ে যে রাস্তাটা চলে আসছে, ওখান থেকে 4-5 মিনিট হেঁটে আমি চলে এসেছিলাম এই জায়গাটাতে। আর এটা হলো ওই জায়গার লোকেশন, একটু পুরোনো টাইপের দেখতে, কিন্তু তাও ভালো লাগছিল। ওখানে কোনো কেওয়াজ ঝুট ঝামেলা ছিল না, ভালো শান্তই ছিল। আর ওখান থেকে 2-4 পা হেঁটেই আমি চলে এসেছিলাম একদম এই ইমামবাড়ার সামনেতে। আমি যখন ওখানে গেছিলাম তখন দেখুন ওখানে রেনোভেশনের কাজ চলছিল। বিল্ডিংটা এতই পুরোনো যে এর ছাল বাকলা উঠে ইট ফিট সব বেরিয়ে গেছিল, তাই জন্য এখানে রিপেয়ারিং এর কাজ, কালারিং এর কাজ সব এখানটায় চলছিল তখন। বাদিকের এরিয়াটার কালারিং যদিও হয়ে গেছিল, কিন্তু ডান দিকের এরিয়া তখনও রিপেয়ারিং, কালারিং সব কাজই তখনও চলছিল, বাকি ছিল তখন অনেকটা। ওখান থেকে 2-4 পা এগিয়ে আমি চলে এসেছিলাম মেন গেটের সামনে। মেন গেটের বাদিকে এখানে বাংলাতে লেখা আছে এনটিপি টাইমিং ইটিসি, আর মেন গেটের ডান দিকে এখানে ইংলিশে লেখা আছে এনটিপি টাইমিং ইটিসি। সেটা আমি এই গেট থেকে এন্ট্রি নিতে নিতে আপনাদের পুরো ডিটেলসটা ভালো করে বলে দিচ্ছি। এখানকার এন্ট্রি ফি হলো মাত্র 20 টাকা ফর ইন্ডিয়ান সিটিজেন্স আর 100 রুপিস ফর ফরেন ন্যাশনালস। আর এর টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে বিকালবেলা 5টা অবধি। কিন্তু এই টাইমিংটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই। মার্চ থেকে জুন অবধি এর টাইমিং হলো সকাল 8টা থেকে শুরু করে বিকাল 5:30 অবধি। জুলাই থেকে সেপ্টেম্বর অবধি এর টাইমিং তো সকাল 8টায় শুরু হয়, কিন্তু এন্ডিং টাইমের ওখানে স্টিকার চিপকানো ছিল, তাই কিছু বুঝতে আমি পারছিলাম না। আর এই জায়গাটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কিন্তু ফ্রাইডে মানে শুক্রবার দুপুর 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে, এটা নামাজের জন্য। এটি একটি শিয়া মুসলিম কংগ্রেশনাল হল মানে ধর্মসভা আমরা যেটাকে বলি, আর একটি মসজিদও বটে এটি, যেটি হুগলি ইমামবাড়া নামে প্রসিদ্ধ রয়েছে। এখানে কনস্ট্রাকশনের কাজটি শুরু হয়েছিল 1841 সালে মোহাম্মদ মসিন নামে এক ব্যক্তির দ্বারা, আর কনস্ট্রাকশনের পুরো কাজটা শেষ হয়েছিল সাল 1861-তে। এই মসজিদের ভেতর দিকে দেওয়ালগুলোতে ইন্ট্রিকেট ডিজাইন, কুরআনের ভার্সেস আর টেক্সট সব খোদাই করা ছিল, কিন্তু বিল্ডিং খারাপ হয়ে যাওয়ার জন্য সেগুলো কিছু দেখা যাচ্ছিল না ওখানে। এই ইমামবাড়ার সবচেয়ে ফেমাস জিনিস হলো এখানের এই ভন্টেড ক্লক বা ঘড়ি বা ঘন্টা, যেটাই আপনারা বলুন না কেন, যেটি এই দুটো বিল্ডিং এর মাঝখানে এন্ট্রান্স গেটের উপরেই অবস্থিত রয়েছে। কিন্তু ওই অবধি পৌঁছানোর জন্য জেন্টসদের জন্য আলাদা সিঁড়ি করা আছে এবং মহিলাদের জন্য একটি আলাদা সিঁড়ি রয়েছে ওখানে। দুজনেরই ওই স্পেসিফিক সিঁড়িগুলো দিয়ে হয়ে উপর দিকে যেতে হয়, অন্য সিঁড়ি ইউজ করা একদম অ্যালাউ নেই। শুধু তাই নয়, ওই ক্লকটার উপর যেতে গেলে কিন্তু 152খানা সিঁড়ি চড়েই যেতে হয়। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম ওই সিঁড়ির ওদিকে যাওয়ার জন্য, আর এখানে এন্ট্রি গেটের উপর দেখুন লেখা আছে ওয়ে টু ক্লক টাওয়ার, জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড। ওই গেট থেকে এন্ট্রান্স নিয়ে আমরা আস্তে আস্তে ওই সিঁড়িতে ওঠা আরম্ভ করি। আমার সামনে আরেকজন লোকও ছিল, আমরা দুজনেই উঠছিলাম, কিন্তু উঠতে উঠতে দম তো ফুরোতে আরম্ভ করেছিল ওখানে। আর এই লোকটি সিঁড়িতে উঠতে উঠতে একটু দাঁড়াচ্ছিল, আবার উঠছিল, আবার দাঁড়াচ্ছিল, আবার উঠছিল, এরকমই করছিল। আর এখানে আমার যে দম ফুরোচ্ছিল না সেটা বলা কিন্তু একদমই ভুল হবে। আর ওখানে বেলও বাজছিল, যেটা এই ক্লকটারের উপরেই রাখা ছিল। ওই অবধি আমাদের মেনলি পৌঁছানো ছিল এই সিঁড়ি দিয়ে গিয়ে। যতক্ষণ আমরা এই সিঁড়ি দিয়ে হয়ে উপরে উঠছি ততক্ষণ আপনাদের জানানোর জন্য একটু বলে দিই, এই ঘড়ির মধ্যে 2টো ডায়াল মানে কাঁটা আর 2টো বেল রয়েছে। ছোটো যে কাঁটাগুলি আছে সেগুলি 15 মিনিট পর পর বাজে, এবং বড় যে কাঁটাটি আছে সেটি 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেই ওখানে ইন্ডিকেট করে, তার আগে নয়।
অনেকগুলো সিঁড়ি। অনেক 158টা 62টা সিঁড়ি। বাবা, নিচে হট করে বোঝা যায় না। যাই হোক, আমরা তো এইভাবে উঠেই যাচ্ছিলাম সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলো শেষের নামই নিচ্ছিল না। যাই হোক, এইভাবেই ওই 152টা সিঁড়ি ওঠার পর কোনোভাবে আমরা গিয়ে পৌঁছাই ওই ক্লক টাওয়ারে, ওই ঘন্টা ঘরের সামনে। আর এই দেখুন, এইটা হচ্ছে ওই বড় ঘন্টা, তার পাশে রাখা রয়েছে দুটো ছোট ঘন্টা। কিন্তু ওখানে তো দরজা বন্ধ ছিল, তাই জন্য আমরা জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারিনি। আর এর ঠিক পেছন দিকে এখানে আপনারা এই সিঁড়িগুলো দেখছেন, ওই লম্বা সিঁড়ি ভেঙেই আমরা এখানে এসেছিলাম। সামনের এই দাদাই আমার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে এসেছিলেন, আর এই দুজন তো আগে থেকে এখানে উপস্থিতি ছিলেন। তারপর আমি ওখান থেকে জানলা দিয়ে হাত বাড়িয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভিউ তো ওখান থেকে খুব একটা ভালো আসছিল না। তাই জন্য আমি আবার ব্যাকে চলে আসি, চলে এসে পাশের জানলা দিয়ে গিয়ে ওখান দিয়ে ভিউ নেওয়ার চেষ্টা করি। এই দেখুন, এখান থেকে খুব ভালো ভিউ আসছিল এই গঙ্গা নদীর, কিন্তু তবু আমি ঠিকঠাক ভিডিও নিতে পারছিলাম, কারণ আমার ওখানে তো ভয় লাগছিল যে জানলা দিয়ে হাত বার করে ভিডিও নিতে গিয়ে আমার মোবাইলটা পড়ে না যায় ব্যাস। যাই হোক, এখানে বিল্ডিং এর রাইট সাইডের কর্নারের ওই দিকটাতে বাংলা ইংলিশ দুটোতেই লেখা রয়েছে টয়লেট বাথরুম। কেউ যদি ইউজ করতে চায় তো ওখানে গিয়ে ওটা করতে পারে। যাই হোক, তারপর ওখানে ঘুরতে ঘুরতে আমি চলে আসি বিল্ডিং এর যে মেন প্রেয়ার হল আছে তার সামনে। কিন্তু ওখানে ভেতরে ফটো ভিডিও তো করা মানা, তাই জন্য আমি ওখানে এসব কিছু করিনি। কিন্তু ওখানে ঢোকার আগে নিজের জুতো মুজো সব কিছু খোলার পরেই ওখানে ওরা ঢুকতে দেয়। আর আমি আর আরও কিছু লোক ওখানে ভেতরে যাই, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, তারপর ওখান থেকে আবার চলে আসি বাইরের দিকে। এরপর ওখান থেকে আমরা যেতে থাকি এই বাদিকের কোণা দিয়ে হয় পিছনের দিকে। আর এখানে একটি পিলারের উপর বোর্ডের মধ্যে লেখা রয়েছে সানক্লক, মানে সূর্যঘড়ি, কিন্তু কি জিনিস সেটা আমরা কেউ জানতাম না। তাই আমরা বেশি চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যাই যে ওই জিনিসটাই সেটা দেখার জন্য। আর এখান থেকে দেখুন পিছনের দিকের ভিউ কিছুটা এমন টাইপের ওখানে দেখতে লাগছিল। আর এরপর এই যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হয়েই আমরা আস্তে আস্তে চলে যেতে থাকি ওই সূর্যঘড়ি বা সানক্লক যেটাকে বলা হচ্ছে সেই জায়গায় যাওয়ার জন্য। আর এখানেও বাদিকে একটি টয়লেট রয়েছে, কেউ যদি ইউজ করতে চায় তো করতে পারে, কিন্তু সেটা পেয়েবেল। কিন্তু ভেতরের দিকে যে টয়লেটটি ছিল আমি যতদূর জানি সেটা পেয়েবেল ছিল না। আর এর সামনে এখানে কয়েকটা ছোটোখাটো দোকানও ছিল, আর ওর পাশেই ওখানে ছিল সূর্যঘড়ি বা সানক্লক যেটাকে বলা হচ্ছে। আর এর মেন জিনিস হলো যে এর বারের শ্যাডোটা সেখানেই পড়ে যে টাইমটা তখন হয়ে থাকে। আর এই দাদাও সেটা বুঝিয়ে দিচ্ছিলেন সবাইকে ভালো করে। একটা পার হয়ে গেছে, এই একটার সময় এখানে থাকতো, একটা পার হয়ে গেছে তো এইখানে, এইটা 12টা হলে এখানে থাকতো। ওই যন্ত্রের মধ্যে ছায়াটা পড়ছে, বুঝলাম না? দেখো এখন আবার এই যে ছায়া পড়ছে, সোজা এখানে যদি ছায়া পড়তো 12টা, এইটা হচ্ছে এই যে একটার থেকে একটু বেশি হয়ে গেছে, দেখো এইখানে ছায়াটা যাচ্ছে, ছায়াটা আস্তে আস্তে এগোতে থাকবে এরকম। যাই হোক, এটা হলো ওই জায়গার পিছন দিকের এরিয়ার ভিউ, কিছুটা এইরকম টাইপের দেখতে লাগছিল ওখান থেকে। আর এখানে ঠিক উল্টো দিকে গঙ্গা নদী, ওখানে যে বাউন্ডারি ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্যান্ডেল চার্চের বাউন্ডারি ওয়াল, যার পাশ থেকে এই নৌকাগুলো ছাড়ে, যেগুলো আপনাকে এখানে একটি ঘাট আছে সেখানে নামিয়ে দেবে। সেখান থেকে আবার 4-5 মিনিট হেঁটে হেঁটে আসতে হবে এই জায়গা পর্যন্ত। দরকার কি আছে, যাতে ভাড়াও বেশি লাগবে, 250 থেকে 300 টাকা, আবার 4-5 জন হতে হবে, তার আগে ছাড়বে না। 10 টাকা দিন অটোতে বা টোটোতে উঠুন, আর 10 মিনিটে এখানে এসে পৌঁছে যান। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কিন্তু ব্যান্ডেলের একদিনে 4টে যে ফেমাস টুরিস্ট প্লেসেসের ভিডিও সিরিজ সেটা কিন্তু এখানে শেষ হলো না। এরপরে লাইরি বাবার আশ্রম নামে একটি খুবই সুন্দর আশ্রম আছে, তার ভিডিও আমি নিয়ে আসবো, কিন্তু সেটি কবে আসবে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু আসবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার হিন্দি চ্যানেলটিকে চাইলেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ওতে অনেক কন্টেন্ট আছে যেগুলো আমি অলরেডি ওখানে আপলোড করে ফেলেছি, কিন্তু এখানে ওগুলো করতে পারবো না, তো সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিচ্ছি, আপনারা চাইলে সেগুলোকে একটু ফলো করতে পারেন। থ্যাংক ইউ।